আমি এর আগের একটি ভিডিওতে বলেছি যে ইংলিশ যখন আপনি বলা শুরু করবেন তখন ছোট ছোট বাক্য দিয়ে ইংলিশ বলা শুরু করতে হয়। তাহলে ছোট ছোট বাক্য দিয়ে যখন আমরা বলবো তখন আমরা বড় বাক্য তৈরি করতে হবে, বড় বাক্য বলতে হবে এমন ভয়টাও আমাদের থাকবে না। আর ছোট ছোট বাক্য বলতে বলতে আমাদের ইংলিশ বলা অভ্যেস হয়ে যাবে এবং এইভাবেই আমরা একটু একটু করে ইংলিশ বলতে পারবো। তো আপনি যখন ইংলিশটা শুরু করবেন তখন কি ধরনের বাক্য বলবেন, মানে দুটি ওয়ার্ডস কি তিনটি ওয়ার্ডস দিয়ে কি ধরনের ছোট ছোট বাক্য বলবেন, সেই বাক্যগুলো আজকে চলুন জেনে নেওয়া যাক। তো এরকম 50টি ছোট ছোট বাক্য আমরা আজকে শিখবো। তো একভাবে একটানা শিখবো না, মাঝে মাঝে একটু ব্রেক নেব। আর ব্রেকের সময় কি করব? ব্রেকের সময় আমি আপনাদের স্পোকেন ইংলিশ শেখার ছোট ছোট কিছু টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে এবং মাথায় রাখলে আপনারা যখন কিছু শিখছেন বা বলতে চাইছেন স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাদের সেগুলো খুবই কাজে লাগবে। আর ব্রেকের কথা কেন বললাম? কারণ একটানা কোনো কিছু পড়তে বা শুনতে আমাদের ভালো লাগে না, মনে হয় মাঝখানে 2 মিনিটের ব্রেক হলে ভালো হতো। তো মাঝখানে আমরা ছোট্ট ছোট্ট ব্রেক নিয়ে আমরা ওই টিপসগুলোর ব্যাপারে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, অজুহাত দিও না। ডোন্ট গিভ এক্সকিউজেস। ডোন্ট গিভ এক্সকিউজেস। কাল দেখা হবে। সি ইউ টুমরো। সি ইউ টুমরো। কি হচ্ছে এসব? হোয়াটস গোয়িং অন? হোয়াটস গোয়িং অন? অন্যভাবে নিও না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ অর ডোন্ট টেক ইট আদার ওয়ে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ অর ডোন্ট টেক ইট আদার ওয়ে। কষ্ট পেও না বা এটা মনে নিও না। ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট টেক ইট টু হার্ট। এখানে থাকো। স্টে হিয়ার। স্টে হিয়ার। তাড়াতাড়ি করো। হারি আপ। তাড়াতাড়ি করো। হারি আপ। যোগাযোগ রেখো। কিপ ইন টাচ। কিপ ইন টাচ। কি করা যায়? হোয়াট টু ডু। হোয়াট টু ডু। এটা কঠিন। ইটস ডিফিকাল্ট। ইটস ডিফিকাল্ট। এটা সোজা। ইটস ইজি। ইটস ইজি। টিপস নাম্বার 1, যখন আপনি ইংলিশ বলার জন্য ইংলিশটা রেডি করছেন, মানে কোনো স্পিচ হোক, কোনো কিছু নিয়ে কিছু বলতে হোক, সেটি রেডি করছেন, রেডি করার পরে সেটিকে মুখস্থ করে কোনো জায়গায় গিয়ে বলবেন না। ইংলিশ কখনো মুখস্থ করতে নেই। মানে যেটা আপনি ইংলিশ বলার জন্য শিখতে চাইছেন সেটি কখনো মুখস্থ করবেন না। মুখস্থ করলে সেটি সেইটুকু সময়ই বলতে পারবেন বা হয়তো সেই জিনিসটি বলতে পারলেন, কিন্তু স্পোকেন ইংলিশ তো আর একটা জিনিসে থেমে থাকে না। আপনাকে নানানভাবে নানান কথা নানান সময় বলতে হতে পারে। তো তখন সেগুলো কি করে বলবেন? তো সেই কারণে মুখস্থ হওয়ার হ্যাবিটটা একদমই স্পোকেন ইংলিশের জন্য ঠিক নয়। একটা উপকার করো। ডু আ ফেভার। ডু আ ফেভার। এটা কি আপনার? ইজ ইট ইয়ার্স? ইজ ইট ইয়ার্স? নিজেকে সামলাও। কন্ট্রোল ইয়োর সেলফ। কন্ট্রোল ইয়োর সেলফ। এটা ঠিক করো। ডু ইট রাইট। ডু ইট রাইট। কেউ আসেনি। নোবডি কেম। নোবডি কেম। কোনোভাবেই না। নট অ্যাট অল। নট অ্যাট অল। আর কিছু? এনিথিং এলস? এনিথিং এলস? আর কিছু না। নাথিং এলস। নাথিং এলস। জোরে বলো। স্পিক অ্যালাউড। স্পিক অ্যালাউড। আমার মতে, ইন মাই ওপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন। টিপস নাম্বার 2, ছোট ছোট বাক্য দিয়ে ইংলিশ বলা শুরু করুন। প্রথমে একটি ওয়ার্ডের বাক্য দিয়ে, তারপরে দুটি ওয়ার্ডের, তারপরে তিনটি ওয়ার্ডের, এইভাবে স্টেপ বাই স্টেপ শুরু করুন। যেমন আজকে আমরা দুটি কি তিনটি ওয়ার্ডের যে বাক্যগুলি হয় সেগুলো শিখছি, এইভাবেই ছোট ছোট বাক্য দিয়ে ইংলিশ বলা শুরু করুন। তার কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ডস। অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ডস। ওকে বলো। টেল হিম। টেল হিম। প্লিজ বসো। প্লিজ হ্যাভ ইউর সিট। প্লিজ হ্যাভ ইউর সিট। এটা কি দরকারি? ইজ ইট নেসেসারি? ইজ ইট নেসেসারি। এটা দরকারি। ইট ইজ নেসেসারি। ইট ইজ নেসেসারি। শান্ত হও। স্টে কাম। স্টে কাম। আমার কথা শোনো। লিসেন টু মি। লিসেন টু মি। এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমার এটা লাগবে। আই নিড দিস। আই নিড দিস। টিপস নাম্বার 3, কখনো আপনি যখন ইংলিশটা বলা শুরু করছেন, সবে সবে শিখছেন, তখন একেবারেই বড় বাক্য একসাথে বলতে যাবেন না। অনেক বড় বাক্য একসাথে বলার চেষ্টা করলে আমরা ঘাবড়ে যাই এবং বলে তো উঠতে পারিই না। তো সেই কারণে অনেক বড় বাক্য একসাথে বলতে গেলে কি হয়, যখন পারি না তখন ইংলিশের সম্পর্কে একটা নেগেটিভিটি চলে আসে। তো সেই কারণে অনেক বড় বাক্য বলা প্রথম দিকে শুরু করবেন না, সেটা যখন আপনি বলতে শিখে যাবেন তারপরে গিয়ে বলা শুরু করবেন। তোমার কি এটা লাগবে? ডু ইউ নিড দিস? ডু ইউ নিড দিস? হঠাৎ করে। সাডেনলি। সাডেনলি। কি খবর? হোয়াটস আপ? হোয়াটস আপ। কে এসেছে? হু হ্যাজ কাম?
হু হ্যাজ কাম? কেউ না, নোবডি, নোবডি। আমারও সেরকমই মনে হয়। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। এটা খোলা রেখো, কিপ ইট ওপেন, কিপ ইট ওপেন। দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এটা বজায় রাখো, কিপ ইট আপ, কিপ ইট আপ। একটা বুদ্ধি বের করো, গেট অ্যান আইডিয়া, গেট অ্যান আইডিয়া। কি দারুণ বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। তুমি এটা নিতে পারো, ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান টেক ইট। সে খুব বাজে, হি ইজ টু ব্যাড, হি ইজ টু ব্যাড। তুমি সৎ, ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট। আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি, ডোন্ট ব্লেম মি। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। বইটি পড়ো, রিড দিস বুক, রিড দিস বুক। টিপস নাম্বার 4, সবসময় ভাবতে থাকুন যে হ্যাঁ আমি ইংলিশ বলতে পারি। ধরুন আপনি এখনো শেখা শুরু করেননি বা বলা শুরু করেননি, তবুও ফিউচারে ভাববেন না, সবসময় প্রেজেন্টে ভাববেন। হ্যাঁ আমি পারি, আমি শিখি, আমি শিখছি। যদি নাও শেখেন তাও ভাববেন যে আমি এখন শিখছি, আমি ভালো বলতে পারছি। প্রেজেন্টে ভাববেন আমি পারি এবং আমি ভালো বলতে পারছি। এটা সাইকোলজিক্যালি প্রুভড যে যখন আমরা কোনো কিছু প্রেজেন্টে ভাবি সেটা আমাদের আরও বেশি মোটিভেট করে, আরও বেশি স্ট্রেংথ দেয় এবং আমরা আরও বেশি কনফিডেন্স পাই যে হ্যাঁ আমি এটা পারবো। সেই কারণে সবসময় প্রেজেন্টে ভাবুন, হ্যাঁ আমি পারি এবং আমি পারছি, আমি ইংলিশে কথা বলতে পারছি। তাড়াতাড়ি এসো, কাম কুইকলি, কাম কুইকলি। বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, ইটস রেইনিং। চালিয়ে যাও, কিপ গোয়িং, কিপ গোয়িং। এটা দেখো, লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস। আমার বাড়িতে এসো, কাম টু মাই হাউস, কাম টু মাই হাউস। ওখানে যাও, গো দেয়ার, গো দেয়ার। একটু হাসো, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। ব্রেকফাস্টটা করে নাও, হ্যাভ ইউর ব্রেকফাস্ট, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। দিনটি ভালো কাটুক, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে। এটা আমার প্রিয়, দিস ইজ মাই ফেভারিট, দিস ইজ মাই ফেভারিট। এটা ভালো, দিস ইজ গুড। এটা কি ভালো, ইজ দিস গুড? আমি এটা পছন্দ করি, আই লাইক ইট, আই লাইক ইট। আমি তোমাকে জানি বা আমি তোমাকে চিনি, আই নো ইউ, আই নো ইউ। যেও না, ডোন্ট গো, ডোন্ট গো। এসো না, ডোন্ট কাম, ডোন্ট কাম। আমি জানি, আই নো। তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো। আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস। আমি প্রতিদিন যাই, আই গো এভরিডে, আই গো এভরিডে। কি কারণ, হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য রিজন। আমাকে বলো, টেল মি, টেল মি। অপেক্ষা করো, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট। এটা নাও, টেক ইট, টেক ইট। এটা করো, ডু দিস, ডু দিস। জোরে জোরে হেসো না, ডোন্ট লাফ, ডোন্ট লাফ। হ্যাঁ আমি শিখি, ইয়েস আই লার্ন, ইয়েস আই লার্ন। এটা ধরো, হোল্ড ইট, হোল্ড ইট। ফোন করো, কল মি, কল মি। তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। এটা ঠিক, দিস ইজ রাইট, দিস ইজ রাইট। এটা ঠিক নয়, দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। কি সমস্যা, হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম। কান ধরো, হোল্ড ইয়োর ইয়ার্স, হোল্ড ইয়োর ইয়ার্স। কিছু করো, ডু সামথিং, ডু সামথিং। মজা করো, হ্যাভ ফান, হ্যাভ ফান। এটা করো না, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। সত্যি বা তাই, ইজ ইট সো, ইজ ইট সো। আমি পারি, আই ক্যান, আই ক্যান। এটা খুব সুন্দর, দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ সো বিউটিফুল। এটা কোথায়, ওয়্যার ইজ ইট, ওয়্যার ইজ ইট। এটা কি তেতো, ইজ ইট বিটার, ইজ ইট বিটার। এটা রাখো, কিপ ইট, কিপ ইট। বাড়ি যাও, গো টু হোম, গো টু হোম। খুশি থাকো, বি হ্যাপি, বি হ্যাপি। টিভিটা চালাও, টার্ন অন দ্য টিভি, টার্ন অন দ্য টিভি। আমি এটা পছন্দ করি, আই লাইক ইট, আই লাইক ইট। তুমি কোথায়, ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ। বাদ দাও, জাস্ট ইগনোর ইট, জাস্ট ইগনোর ইট। কিছু সময় আগে, সামটাইমস আগো, সামটাইমস আগো। কখনোই না, নেভার, নেভার। আবার এসো, কাম আগেন, কাম আগেন।
এক মিনিট অপেক্ষা করো। Wait for a minute. Wait for a minute. Subscribe for more videos to learn English easily. Thanks for watching. Have a good day and obviously keep learning English and keep growing.